খন্দকার কার্টুন টিভি। ভিডিওটি শুরু করার আগে শিক্ষক দিবসের শুভেচ্ছা জানাতে চাই আমার সেই সকল স্টুডেন্টদের, যেসব স্টুডেন্টরা আমাদের দুঃখের সময় আমাদের মতকে ফ্রিতে জ্ঞান দিতে থাকে। আরও শুভেচ্ছা জানাই সেই সকল টিচারদের, যেই সকল টিচাররা ঘুষের টাকা দিয়ে চাকরি নিয়েছে। সবাই বসো বসো। স্যার, কেউ দাঁড়ায় নাই, সবাই বসাই আছি। টিঙ্কু, তুমি বড় হয়ে কি করবে? বিয়ে করব। আমি বলতে চাই যে তুমি বড় হয়ে কি হবে? জামাই হব। আরে আমি বলতে চাইতেছি যে তুমি বড় হয়ে কি পেতে চাও? বউ পেতে চাই। তুমি বড় হয়ে মা বাবার জন্য কি নিয়ে আসবে? বউ নিয়ে আসবো। আরে গর্দভ, তোমার বাবা মা তোমার থেকে কি আশা করে? নাতি নাতনি। তোমার জীবনের লক্ষ্য কি? বিয়ে করা। এই রুহি, তুমি এদিকে আসো। জি স্যার, বলেন। তুমি আমাকে তোমার নাম্বারটা বলো। সরি স্যার, আই হ্যাভ এ বয়ফ্রেন্ড। আমি আপনাকে আমার নাম্বার দিতে পারবো না। আমি তোমার কাছে রোল নাম্বার জানতে চেয়েছি, ফোন নাম্বার নয়। আশা করি কালকের অনলাইন ক্লাসে তোমরা সবই বুঝতে পেরেছো। এ বিষয়ে কারো কোনো প্রশ্ন আছে? জি স্যার, কালকে অনলাইন ক্লাস করার সময় যে মেয়েটি আপনাকে চা দিতে এসেছিল, আপনি সেই মেয়েটির ফোন নাম্বার দিতে পারবেন? ওকে বাচ্চারা, তা আজকে আমরা কি শিখলাম? কারো জিনিস চুরি করতে নেই। যদি আমরা স্কুলে এসে কারো জিনিস কুড়িয়ে পাই, সেটা স্টাফ রুমে গিয়ে জমা দেব। ওকে বাচ্চারা, তোমরা যদি স্কুলের বাইরে বম দেখতে পাও তাহলে তোমরা কি করবে? স্যার, প্রথমে কিছুক্ষণ দেখব, তারপর যদি কেউ নিতে না আসে তাহলে বোমটাকে তুলে নিয়ে গিয়ে স্কুলের স্টাফ রুমে গিয়ে রেখে দিয়ে আসব। কি ব্যাপার, স্কুলে আসতে এত দেরি হলো কেন? সাইনবোর্ডের জন্য স্যার। সাইনবোর্ডের জন্য দেরি হলো? কারণ স্যার, সাইনবোর্ডে লেখা ছিল যে সামনে স্কুল, গাড়ি ধীরে চালান, আর আমি আমার সাইকেলটি ধীরে চালিয়ে আসছিলাম, তাই দেরি হয়ে গেল। টিঙ্কু, আজকে তুমি হোমওয়ার্ক করেছো? না স্যার। তুই আজকেও হোমওয়ার্ক করিসনি? বল তোকে কি শাস্তি দেব? স্যার, আমি বলছি আমাকে কি শাস্তি দিবেন। স্যার, আমার পাশের বেঞ্চের মেয়েটিও আজকে হোমওয়ার্ক করে নাই। আপনি ওই মেয়েটি ও আমাকে একই বাথরুমের মধ্যে বন্দি করে দিন। টিঙ্কু বল, রাহুলের কাছে এমন কোন ট্যালেন্ট ছিল যেটা আর কারোর মধ্যে নেই? স্যার, রাহুলের তো 10টা মাথা ছিল, সেই জন্য রাহুল 10টা মেয়েকে একসাথে কিস করতে পারতো। টিঙ্কু বলতো এরপরে কি হয়? বিয়ে হয় স্যার। তাহলে বলতো বিয়ের পরে কি হয়? বিয়ের পর স্যার হিন্দুদের ফুলসজ্জা আর মুসলমানদের বাসর হয়। এই টিঙ্কু, তুই নিউটনের দ্বিতীয় প্রতিসূত্রটা বল। স্যার, অনেক দিন আগে পড়েছিলাম তাই পুরোটা মনে নেই, তবে আমি শেষের লাইনটা বলতে পারবো স্যার। তাহলে সেটাই বল। একেই বলে নিউটনের দ্বিতীয় প্রতিসূত্র। খুব হাসি পাচ্ছে তাই না? এবার তুই এমন একটা কথা বল যেটা শুনে সবাই হাসবে, কিন্তু তুই যাকে কথাটা বলবি শুধুমাত্র সেই হাসবে না। স্যার, আপনার প্যান্টের চেইন খোলা। টিঙ্কু বলতো মালভূমি কাকে বলে? যে ভূমিতে বসে মাল খাওয়া হয় তাকেই মালভূমি বলে স্যার। তাহলে এবার বলতো শীতকাল কাকে বলে? যে কালে বিড়ি না খেলেও মুখ দিয়ে ধোঁয়া বের হয় সেই কালকে শীতকাল বলে স্যার। কি রে টিঙ্কু, তুই সিগারেট খাচ্ছিলিস কেন? এমনিতেই স্যার। এমনিতেই মানে? জানিস না তুই সিগারেট খেলে আয়ু কমে যায়? তাহলে কি করলে আয়ু বাড়ে স্যার? বেশি বেশি হাসলে আয়ু বাড়ে। ঠিক আছে স্যার, এখন থেকে আমি হাসবো আর সিগারেট খাবো। বলতো নান্টু, ব্যানানা শব্দের অর্থ কি?
স্যার এ তো অনেক সোজা, যার কোনো নানা নেই তাই বেনানা। এই নান্টু, এদিকে আয়। জি স্যার বলেন। এখন বলো, আকবর কে ছিলেন? জানি না স্যার। তা জানবে কিভাবে? ক্লাসের দিকে একটু মনোযোগ দাও, জানতে পারবে। আচ্ছা স্যার, আপনি জানেন পলাশকে? না, কে উনি? স্যার আপনার মেয়ের দিকে একটু মনোযোগ দিন, জানতে পারবেন।